একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে সাকিব ভাই আর আপনি একসাথে জিম করেন, উইচ ইজ ট্রু। আমরা একই জিমে শেয়ার করি, মানে জিম মেট। সো আমি সেটাই বলেছি, যেহেতু বলেছি যে শাকিব খানের সাথে দেখা হয় কিনা। তো একটা মানুষের সাথে যদি এভরিডে জিমে দেখা হয় বা রেগুলারই জিমে দেখা হওয়ার শাকিব খান ও উপস্থাপিকা শান্তা একসাথে জিম করে, অর্থাৎ ব্যায়াম করে। গতকাল নেট দুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় জিমের পোশাক পরে উপস্থাপিকা শান্তার কপালে চুমু দিচ্ছে শাকিব খান। এ বিষয়ে শান্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, এটাও হয়েছিল। মানে আমি কি বলবো, এখন আমি আসলে ভয় কিছু বলতেই চাই না, কারণ যাই বলবো তাই নিয়ে প্রবলেম হবে। আর ছবিও পোস্ট করি না, ভিডিও পোস্ট করি না, এটার একটাই রিজন, কারণ নিচে এসে এত বাজে বাজে কমেন্ট হয়। শান্তাকে আরও প্রশ্ন করা হয়, আপনারা কি গোপনে প্রেম করছেন? আর সাকিবের তো স্ত্রী সন্তান আছে, আরেকজনের স্বামীর কাছ থেকে চুমু খাওয়া কতটা যৌক্তিক? উত্তরে তিনি বলেন, এগুলো এখন নর্মাল বিষয়। আপনারা সাংবাদিকরা কেন যে ছোট ছোট জিনিসকে এত বড় করেন আমি বুঝি না। এটা খুবই কমন, ইটস নর্মাল। জাস্ট আপনার দেখার যে মানে আপনার যে দৃষ্টিভঙ্গি আছে, আপনার দেখার যে ধরনটা আছে, সেটাকে আপনি পরিবর্তন করুন, সব কিছু সুন্দর। কিছু মানুষ থাকে যারা নেগেটিভ ভিউটাকে অনেক বেশি প্রমোট করে, সো সেই জায়গাতে এটাই হয়েছে। শান্তা আরও বলেন, নর্মাল এই ছবিটা দেখেই আপনাদের মাথা ঘুরে গেল? আমি যদি আমাদের গোপন সেলফি আর ভিডিও আপলোড দেই, তাহলে তো সাকিবের দুই বউ ঘরে বসে আত্মহত্যা করবে। শুধুমাত্র আপনারা বাজে কমেন্ট করবেন, এজন্যই আমি সেই ছবি এবং ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে পারি না। শাকিব খানের সাথে আমার স্পেশাল ভিডিও আছে, যেটা আমি আপলোড করব না। তার সাথে কখনো সেলফি বা ভিডিও দেন না কেন, এটাও আসলে ইম্পর্টেন্ট না। যে শাকিব খানকে জিমে দেখলাম বা রাস্তাঘাটে দেখলাম, হঠাৎ করে আমাকে সেলফি তুলতে হবে বা ভিডিও করতে হবে বা সেটা আপলোড দিতে হবে, বিকজ আমরা তো একই প্ল্যাটফর্মে কাজ করছি। আমি তাকে ডেফিনেটলি অনেক রেসপেক্ট করি, উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, কারণ আমরা একসাথে অনেক কাজ করেছি। এ বিষয়ে আরও কিছু কথা বলেছেন উপস্থাপিকা শান্তা। চলুন আমরা তার বাকি কথাগুলো শুনে আসি। শাকিব খানের সাথে আমার স্পেশাল ভিডিও আছে, যেটা আমি আপলোড করব না। শাকিব খান ইস্যুতে তো আসলে যাই কিছু বলা হয় না কেন, ওটার একটা নেগেটিভ হেডলাইন হয়। তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ছিল এরকম যে একটা ভিডিওতে দেখেছি যে একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে সাকিব ভাই আর আপনি একসাথে জিম করেন, উইচ ইজ ট্রু। আমরা একই জিমে শেয়ার করি, মানে জিম মেট। সো আমি সেটাই বলেছি, যেহেতু বলেছি যে শাকিব খানের সাথে দেখা হয় কিনা। তো একটা মানুষের সাথে যদি এভরিডে জিমে দেখা হয় বা রেগুলারই জিমে দেখা হওয়ার পসিবিলিটিস থাকে, তার সাথে তো আলাদা করে দেখা করার কিছু নেই। তো তারপরে বলেছি যে তার সাথে কখনো সেলফি বা ভিডিও দেন না কেন, এটাও আসলে ইম্পর্টেন্ট না। যে শাকিব খানকে জিমে দেখলাম বা রাস্তাঘাটে দেখলাম, হঠাৎ করে আমাকে সেলফি তুলতে হবে বা ভিডিও করতে হবে বা সেটা আপলোড দিতে হবে, বিকজ আমরা তো একই প্ল্যাটফর্মে কাজ করছি। উনি হয়তো মেগাস্টার শাকিব খান, আমি আমার জায়গাতে, আমি তাকে ডেফিনেটলি অনেক রেসপেক্ট করি, উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, কারণ আমরা একসাথে অনেক কাজ করেছি। হেডলাইনটা ছিল হচ্ছে শাকিব খানের সাথে আমার স্পেশাল ভিডিও আছে, যেটা আমি আপলোড করব না। তার সাথে সব ভিডিও স্পেশাল। আমি ভাবছিলাম যে হয়তো বা এমন আছে সাকিব খানের সঙ্গে একই সঙ্গে জিম করি, এটা হতে পারে। হ্যাঁ, এটাও হয়েছিল। মানে আমি কি বলবো, এখন আমি আসলে ভয় কিছু বলতেই চাই না, কারণ যাই বলবো তাই নিয়ে প্রবলেম হবে। আর ছবিও পোস্ট করি না, ভিডিও পোস্ট করি না, এটার একটাই রিজন, কারণ নিচে এসে এত বাজে বাজে কমেন্ট হয়, যেটা আসলে আমার মনে হয় যে শান্তা যা বলেছে ঠিকই বলেছে। বাঙালির মাথায় সমস্যা আছে, এজন্যই তারা সবকিছুতে উল্টাপাল্টা কমেন্ট করে। প্রত্যেকটা কমেন্ট বা প্রত্যেকটা পিকচার কিন্তু আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, তারাও দেখে। সো এখানে আমাদের পার্সোনালিটির একটা ব্যাপার থাকে। আমি জানি যারা কমেন্ট করে ওদের পার্সোনালিটি নাই, অধিকাংশই ফেক অ্যাকাউন্ট থেকে করছে, বাট তারপরেও আমার মনে হয় যে তার চাইতে না দেওয়াটাই বেটার। আমাদের দেশে না খুব কমনলি ইতিবাচককেও নেতিবাচক হিসেবে দেখা হয়, আর যখন একজন মেগাস্টারকে নিয়ে আসলে বলবার সুযোগ থাকে, তখন আমার মনে হয় যে কিছু মানুষ থাকে যারা নেগেটিভ ভিউটাকে অনেক বেশি প্রমোট করে। সো সেই জায়গাতে এটাই হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে সাকিব ভাই জাস্ট যেহেতু তার প্রিন্স মুভিটা ওইভাবে ব্যবসায় সফলতা পায়নি,
সো সবার একটু মন খারাপ ছিল, সবার একটা এক্সপেকটেশন ডেফিনেটলি ডিফারেন্ট ছিল। আমি আবু হায়াত মাহমুদকেই দেখব যে তার চেহারা খুবই মলিন ছিল, তো হি ওয়াজ ট্রাইং টু জাস্ট নর্মালাইজ এভরিথিং। সে সবাইকে খুব মানে একটা ফান মুডে নিয়ে এসে ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করছিল। হ্যাঁ, যারা হচ্ছে মোবাইল জার্নালিজম করে, যারা শুধুমাত্র জুম করে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের জন্য বলবো যে আপনারা বলিউড হলিউড দেখেন, ঠিক আছে? ওখানে দেখবেন যে একজন নায়ক নায়িকা ডেফিনেটলি তারা খুব ভালো বন্ধু, একসাথে যখন স্ক্রিনে কাজ করছে তাদের রোমান্টিক কেমিস্ট্রি থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তো সেই জায়গাতে এটা খুবই কমন, ইটস নর্মাল। জাস্ট আপনার দেখার যে মানে আপনার যে দৃষ্টিভঙ্গি আছে, আপনার দেখার যে ধরনটা আছে, সেটাকে আপনি পরিবর্তন করুন, সব কিছু সুন্দর। শাকিব খানের সাথে আমার স্পেশাল ভিডিও আছে যেটা আমি আপলোড করব না। শাকিব খান ইস্যুতে তো আসলে যাই কিছু বলা হয় না কেন, ওটার একটা নেগেটিভ হেডলাইন হয়। তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ছিল এরকম যে একটা ভিডিওতে দেখেছি যে একটা ভিডিওতে আপনি বলেছিলেন যে শাকিব ভাই আর আপনি একসাথে জিম করেন, উইচ ইজ ট্রু। আমরা একই জিমে শেয়ার করি, মানে জিম মেট। সো আমি সেটাই বলেছি, যেহেতু বলেছি যে শাকিব খানের সাথে দেখা হয় কিনা। তো একটা মানুষের সাথে যদি এভরিডে জিমে দেখা হয় বা রেগুলারই জিমে দেখা হওয়ার পসিবিলিটিস থাকে, তার সাথে তো আলাদা করে দেখা করার কিছু নেই। তো তারপরে বলেছি যে তার সাথে কখনো সেলফি বা ভিডিও দেন না কেন। এটাও আসলে ইম্পর্টেন্ট না যে শাকিব খানকে জিমে দেখলাম বা রাস্তাঘাটে দেখলাম, হঠাৎ করে আমাকে সেলফি তুলতে হবে বা ভিডিও করতে হবে বা সেটা আপলোড দিতে হবে, বিকজ আমরা তো একই প্ল্যাটফর্মে কাজ করছি। উনি হয়তো মেগাস্টার শাকিব খান। জিম পার্টনার হিসেবে সাকিব আর কাউকে পেল না। যে উপস্থাপিকা তার দুই বউয়ের ইন্টারভিউ নেয়, তার সাথেই সাকিবের ব্যায়াম করা লাগলো। আমি আমার জায়গাতে আমি তাকে ডেফিনেটলি অনেক রেসপেক্ট করি। উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, কারণ আমরা একসাথে অনেক কাজ করেছি। হেডলাইনটা ছিল হচ্ছে শাকিব খানের সাথে আমার স্পেশাল ভিডিও আছে যেটা আমি আপলোড করব না। ইয়েস, তার সাথে সব ভিডিও স্পেশাল। আমি ভাবছিলাম যে হয়তো বা এমন হচ্ছে শাকিব খানের সঙ্গে একই সঙ্গে জিম করি, এটা হতে পারে। হ্যাঁ, এটাও হয়েছিল। মানে আমি কি বলবো, এখন আমি আসলে ভয় কিছু বলতেই চাই না, কারণ যাই বলবো তাই নিয়ে প্রবলেম হবে। আর ছবিও পোস্ট করি না, ভিডিও পোস্ট করি না, এটার একটাই রিজন, কারণ নিচে এসে এত বাজে বাজে কমেন্ট হয়, যেটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা কমেন্ট বা প্রত্যেকটা পিকচার কিন্তু আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, তারাও দেখে। সো এখানে আমাদের পার্সোনালিটির একটা ব্যাপার থাকে। আমি জানি যারা কমেন্ট করে ওদের পার্সোনালিটি নাই, অধিকাংশ ফেক অ্যাকাউন্ট থেকে করছে, বাট তারপরেও আমার মনে হয় যে তার চাইতে না দেওয়াটাই বেটার। আমাদের দেশে না খুব কমনলি ইতিবাচককেও নেতিবাচক হিসেবে দেখা হয়, আর যখন একজন মেগাস্টারকে নিয়ে আসলে বলবার সুযোগ থাকে, তখন আমার মনে হয় যে কিছু মানুষ থাকে যারা নেগেটিভ ভিউটাকে অনেক বেশি প্রমোট করে। সো সেই জায়গাতে এটাই হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে শাকিব ভাই জাস্ট যেহেতু তার প্রিন্স মুভিটা ওইভাবে ব্যবসায় সফলতা পায়নি, সো সবার একটু মন খারাপ ছিল, সবার একটা এক্সপেকটেশন ডেফিনেটলি ডিফারেন্ট ছিল। আমি আবু হায়াত মাহমুদকেই দেখব যে তার চেহারা খুবই মলিন ছিল, তো হি ওয়াজ ট্রাইং টু জাস্ট নর্মালাইজ এভরিথিং। সে সবাইকে খুব মানে একটা ফান মুডে নিয়ে এসে ব্যাপারটাকে নর্মালাইজ করার চেষ্টা করছিল। হ্যাঁ, যারা হচ্ছে মোবাইল জার্নালিজম করে, যারা শুধুমাত্র জুম করে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের জন্য বলবো যে আপনারা বলিউড হলিউড দেখেন, ঠিক আছে? ওখানে দেখবেন যে একজন নায়ক নায়িকা ডেফিনেটলি তারা খুব ভালো বন্ধু, একসাথে যখন স্ক্রিনে কাজ করছে তাদের রোমান্টিক কেমিস্ট্রি থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তো সেই জায়গাতে এটা খুবই কমন, ইটস নর্মাল। জাস্ট আপনার দেখার যে মানে আপনার যে দৃষ্টিভঙ্গি আছে, আপনার